প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর বিড়ম্বনায় পড়ে গিয়েছেন শওকত মোল্লা। ভাঙড় না ক্যানিং পূর্ব, কোন এলাকার মানুষের আবেগকে তিনি সম্মান জানাবেন, এই নিয়ে একটা দোলাচল, একটা টানাপোড়েন। ক্ষেপে লাল হয়ে গিয়েছেন শওকতের ক্যানিং পূর্বের অনুগামীরা। শওকতকে পুরনো আসনেই প্রার্থী চেয়ে দলের কাছে আবেদন করেছেন শওকত ভক্তরা, কিন্তু প্রার্থী বদলের কোনো প্রশ্নই ওঠে না। অভিষেক সাফ জানিয়ে দিয়েছেন শওকত মোল্লা। তৃণমূলের আসন বদলের অঙ্কে দলের অন্দরে ক্ষোভ। নিচুতলার কর্মীরা একেবারে পথে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলের খাস নজর ভাঙড় বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। তার কেন্দ্র ক্যানিং পূর্বে দেওয়া হয়েছে বাহারুল ইসলামকে। তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভের আগুন জ্বলে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায়। শওকত অনুগামীরা কোনো রকম রাগঢাক না করেই রাস্তায় নেমে পড়েন। তাদের দাবি শওকতকেই ফের তাদের কেন্দ্রে প্রার্থী করা হোক। তারা কোনো বহিরাগত প্রার্থীকে মেনে নেবেন না। এখানে যারা আছি সবাই একটাই দাবি দলের কাছে, দল পুনরায় বিবেচনা করুন। আমাদের বিধায়ক সাহেবকে ক্যানিং পূর্ব বিধানসভাতে দাঁড় করা, এটা আমরা দলের কাছে করজোড়ে অনুরোধ করছি। শওকতের আসন বদলের ক্ষেত্রে কাজ করেছে কোন সমীকরণ? সূত্রের খবর, 2021-এর বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনা জেলায় ফলাফল হয়েছিল 30-1। 31টি আসনের মধ্যে ভাঙড় বাদে সবকটিতে জয় পেয়েছিল তৃণমূল। ভাইজানের দল আইএসএফ প্রথমবার ভোটের ময়দানে নেমেই রাজ্যের এই একটিমাত্র আসনে বাজিমাত করেছিল। ভাঙড় থেকে জয় পেয়েছিলেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষয়ী একাধিক ঘটনার পরও জমি হারাচ্ছিল তৃণমূল। এই অবস্থায় শওকতকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে ভাঙড়ে মাটি কামড়ে কাজ করেন শওকত মোল্লা। গত লোকসভা ভোটে ভাঙড়ে তৃণমূল প্রায় 46,000 ভোটে এগিয়েছিল। তাই ভাঙড় পুনরুদ্ধারে এবং আইএসএফকে কড়া টক্কর দিতে শওকতের ওপর আস্থা রেখেছে দল। গত 3 বছরের বেশি সময় ধরে ভাঙড় বিধানসভায় তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন শওকত। এদিন তার গলাতেও শোনা গেল ভাঙড়ের কথা। তবে তিনি যে ক্যানিং এর ভূমিপুত্র তাও মনে করিয়ে দিলেন। ভাঙড়ের মানুষের যে আবেগ, যে ভালোবাসা পেয়েছি, এটা আমি সত্যি ভাঙড়ের মানুষের কাছে মেরিনি। এখানকার মানুষ, তারা দীর্ঘদিন, আমি ছোট থেকে এই মাটিতে বড় হয়েছি, এখানকার মানুষের একটা আবেগ ভালোবাসা আছে আমার প্রতি। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলাম আবার ভাঙড়ের ভূমিপুত্র, জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ। তাকে বহিরাগত তকমা দিয়েছেন শওকত অনুগামীরা। ক্যানিং পূর্বতে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় বাহারুল ইসলামের নাম লেখা হয়েছিল, কোন জায়গায় পোস্টারিং করা হয়েছিল, সেগুলো সব রাতারাতি উড়েও গেল। দাদা, আমি জানি না, আমার কাছে আমাদের দিক থেকে সেরকম ধরনের কোনো নির্দেশ নেই। বিরোধী গোষ্ঠী কাইজার আহমেদ আবার শওকতের বিরুদ্ধে সেটিং তত্ত্ব সামনে আনলেন। অ্যাডভান্স বলে দিচ্ছে, ও হেরে গেলে আর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেলে প্রথমেই বিজেপিতে গিয়ে ঝাঁপ মারবে, সেখানেও কথাবার্তা বলে রেখে দিয়েছে। বাহারুল ইসলামের প্রতিক্রিয়া নিতে তাঁর বাড়ি পৌঁছে যান আমাদের প্রতিনিধি। ক্যানিং পূর্বে প্রার্থীপদ বদলের নিয়ে যে ঝামেলা হচ্ছে সেই সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য, কিন্তু বাহারুল ইসলাম তিনি এই বিষয়ে কোনো রকম মন্তব্য করবেন না বলেই জানিয়েছেন। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।